আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন হাবিবে ইলাহিল আলামিন আবুল কাসিম মুস্তাফা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসুমিন সিয়ামা বাকিয়াতুল্লাহ ফিল আরাদিন ওয়া লা নাদাইম আলা আদাইহিম আজমাইন মিনাল আন ইলা কিয়ামিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون صدق الله العلي العظيم। আমাদের আজকের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে ইসলামের পরিবার ব্যবস্থা। সেটা নিয়ে আমাদের আজকে কেবল সূচনার কিছু আলোচনা। এই জন্য আমি প্রথমেই এমন কিছু বিষয় উপস্থাপন করছি যেটা স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমাদের আলোচনার সাথে আদৌ এটার কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু আমরা কিছুক্ষণ আলোচনার পর হয়তো এটা আমাদের কাছে স্পষ্ট হবে যে এটার সাথে সংশ্লিষ্টতা কি রয়েছে। প্রথমে আমি আলী আলাইহিস সালামের নাজুল বালাগার 31 নম্বর পত্রে সেখানের একটি অংশ থেকে আপনাদের পাঠ করে এবং অনুবাদ করে শোনাচ্ছি। সেটা হচ্ছে হযরত ইমাম হাসানের প্রতি যে চিঠি হযরত আলী লিখেছিলেন, সে চিঠির মধ্যে উনি যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে, তুমি নিজেকে মানদণ্ড হিসেবে গ্রহণ করো তোমার এবং অন্যদের কোনো বিষয়কে জাজ করার জন্য, কোনো বিচার ফয়সালা করার জন্য তোমার নিজেকে সেই স্থানে বসাও যাতে করে তুমি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো। তারপরে সেখানে বলেছেন যে ফাহবেব লি গায়রিক মা তুহিব্বু লি নাফসিক, তুমি নিজের জন্য মানুষের জন্য সেটাই পছন্দ করো যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। এটা হচ্ছে প্রথম। বলেছেন যে মনের জন্য তাই পছন্দ করো যা তোমার নিজের জন্য পছন্দ করো। তারপর বলছেন আকরেহ লাহু মা তুকরাহু লাহা, বলেছেন যে তাদের জন্য তা অপছন্দ করো যা তুমি তোমার নিজের জন্য অপছন্দ করো। এটা হচ্ছে 2 নাম্বার বিষয় হযরত আলী উল্লেখ করেছেন। তারপর বলেছেন যে লা তাজলেম কামা লা তুহিব্বু আন তুজলামা, তুমি মানুষের প্রতি জুলুম করো না যেমন ভাবে তুমি পছন্দ করো না যে তোমার প্রতি অন্য কেউ জুলুম করুক। তারপরে বলেছেন আহসেন কামা তুহিব্বু আন ইহসানা ইলাইক, বলেছেন যে অন্যের প্রতি সদাচার করো, সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো, যেভাবে তুমি পছন্দ করো অন্যেরা তোমার সাথে সুন্দর এবং সদ্ব্যবহার করবে। তারপর বলছে ওয়াস্তাকবিহ মিন নাফসিক মাস্তাকবিহু মিন গায়রিক, অন্যদের কাছ থেকে তুমি যে অসৎ ব্যবহার আশা করো না, যে মন্দ আচরণ আশা করো না, তুমিও তোমার পক্ষ থেকে অন্যের প্রতি সে আচরণটা করো না। তারপরে বলেছেন ইরদা মিনান নাস বিমা তারদাহু লাহুম মিন নাফসিক, তুমি যেটা অন্যদের থেকে সন্তুষ্ট হও অন্যদের সাথেও আচরণের ক্ষেত্রে সেই আচরণই করো যেটা তুমি মনে করো যে অন্যরা তোমার সাথে করলে তুমি সন্তুষ্ট হবে, সে একই রকম আচরণ তুমি অন্যদের সাথে থাকো। এটা হচ্ছে একটা সার্বিক একটা হযরত আলী আলাইহিস সালাম ইমাম হাসানকে বলেছেন, যেখানে আমরা যদি নিজেদেরকে এই স্থানে স্থাপন করি এবং আমরা নিজেরা দেখি যে আসলে আমরা যখন কোনো বিষয়ে জাজ করতে যাই এবং কোনো বিষয়ে কোনটি সঠিক কোনটি ভুল এটা যখন আমরা ঠিক করতে চাই, তখন আমরা কোনটাকে মানদণ্ড গ্রহণ করি। আমি সেক্ষেত্রে বিচারক হিসেবে নিজেকে যখন ভাববো তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার সাথে যদি ওই রকম আচরণ করা হয় তাহলে আমি কি রকম আমার হবে, কোন ধরনের আচরণ আমার সাথে করলে আমি খুশি হই, কোন ধরনের আচরণ অন্যরা আমার সাথে করলে আমি অসন্তুষ্ট হই। এই যে বিষয়গুলো বলেছেন, এটা সার্বিকভাবে পারস্পরিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সবসময় আমাকে বিবেচনা রাখতে হবে যে আমি অন্যদের থেকে যে রকম আচরণ প্রত্যাশা করি আমারও আচরণ অন্যদের প্রতি সেরকম হওয়া উচিত। এটা আরো ব্যাখ্যা করার অবকাশ আছে, কিন্তু আমি আজকে আর এটা একটা বিষয় উল্লেখ করলাম। তারপরে আমি কয়েকটা হাদিস আপনাদের ইমাম বাকের আলাইহিস সালাম থেকে কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। ইমাম বাকের আলাইহিস সালাম বলেছেন যে নিজেকে পুণ্য কাজ এবং সদাচারের মাধ্যমে নিজেকে অভ্যস্ত করো এবং কল্যাণকামী হও, কল্যাণকারী হও, এবং এভাবেই তুমি মানুষের কাছে পরিচিত হও যেভাবে তুমি নিজেকে তৈরি করবে। মানে আমি যদি এমন ভাবে নিজেকে তৈরি করি যে আমার আচরণ সবকিছু, আমার বৈশিষ্ট্য, এগুলো সবকিছুই এমন ভাবে হওয়া উচিত যেটা আমার আচরণকে যখন প্রকাশ করা হবে অন্যদের কাছে, সেটা ইমাম বাকের আলাইহিস সালাম বলছেন যে যখন তুমি নিজেকে এমন ভাবে তৈরি করবে যে তুমি সৎ কাজের মাধ্যমে এবং পুণ্য কাজের মধ্যে নিজেকে অভ্যস্ত করিয়েছো, তখন এটা যখন মনের সামনে প্রকাশিত হবে
তখন প্রকাশ হলে সেটা অটোমেটিক্যালি অন্যরা তোমার প্রতি আস্তে আস্তে তারা সুন্দর আচরণ করা শুরু করবে, তোমার সাথে সুন্দর ব্যবহার করবে। অন্য একটি ইয়েতে বলেছেন যে তোমরা যদি চাও যে কিয়ামতে তোমরা আল্লাহর সামনে এমন ভাবে উপস্থিত হও যে তোমাদের চেহারা অত্যন্ত নুরানি হবে, সেটা উল্লেখ করেছেন। বলেছেন যে পূর্ণিমার রাতে যেভাবে একটা চাঁদ যেমন উজ্জ্বল থাকে, সেরকম ভাবে যদি তোমরা কিয়ামতে আল্লাহর সামনে উত্থাপিত হতে চাও, তাহলে তোমাদেরকে 3টা কাজ করতে হবে। প্রথম হচ্ছে যে তোমাকে এমন ভাবে নিজেকে অর্থ সম্পদ এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভর করতে হবে যাতে করে তুমি অন্য কারোর প্রতি মুখাপেক্ষী না হও। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নাম্বার যেটা বলেছেন, তোমার নিজের পরিবারের সদস্যদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, এটা হচ্ছে তোমার দায়িত্ব। 3 নাম্বার হচ্ছে যে তোমার সঙ্গে যারাই আছে, তোমার আত্মীয়তার সম্পর্ক কিংবা প্রতিবেশী যারাই তোমার সঙ্গে সহযোগী, সহপাঠী, সহকর্মী, তাদের সবার সাথে তাদের বিপদ আপদে, তাদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে থাকো। এই 3টা কাজ যদি তুমি করো, তাহলে কিয়ামতের দিন তোমার চেহারা এমন উজ্জ্বল ভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে যে মানে অন্যরা সবাই তোমাকে দেখে আশ্চর্য হবে যে এত সুন্দর চেহারা নিয়ে সে উত্থাপিত হয়েছে আর কি। এই জন্যই ইমাম বাকর আসলাম আরেকটা হাদিসে বলেছেন, মান হাসুনা বেররুহু বে আহলিহি জিদা ফি উমরিহি, যে কেউ তার নিজের পরিবার পরিজনের সঙ্গে সে সুন্দর ব্যবহার করে, তাদের সঙ্গে ভালো আচরণ করে, তার আয়ু আল্লাহ বাড়িয়ে দেন। আরেকটা হাদিসে বলেছেন যে কোনো মুসলমানের প্রয়োজন যখন কোনো মুসলমান পূরণ করে এবং তার সমস্যার সে সমাধান করে, তখন আল্লাহ তাকে, ওই যে ব্যক্তিটা এই কাজটা করেছে, অন্য মুসলমানের সমস্যার সমাধান করেছে এবং তার অভাব পূরণ করেছে কিংবা তার কোনো চাহিদা পূরণ করেছে, তখন তাকে উদ্দেশ্য করে বলেন যে তোমার পুরস্কার হচ্ছে আমার অধিকারে রয়েছে এবং আমি তোমাকে যে পুরস্কার দেব সেটা বেহেশত ছাড়া অন্য কিছু নয়। এই যে কয়েকটা হাদিস আমরা দেখছি, এরকম আরেকটা হাদিস আসছে যে মান আতআমা মুমিনান আতআমাহুল্লাহু মিন সেমারিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে, সেটা যেই হোক আর কি, নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে হোক, প্রতিবেশী থেকে হোক, তার সহযোগী থেকে হোক, তার নিজের পরিবারের সদস্য থেকে হোক, তাকে যদি খাবার দেয়, তাকে যদি খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে বেহেশতের ফলমূল দিয়ে আল্লাহ পাক তাকে আপ্যায়ন করবেন। তারপরে বলেছেন তাবাসসামার রাজুল ফি ওয়াজহি আখিহি হাসানা, তার মুমিন ভাইয়ের সাথে যে হাসি মুখে যদি সে মিলিত হয়, কথা বলে, তাকে সালাম দেয়, আল্লাহ বলেছেন যে এই কাজটাও আল্লাহর কাছে একটা উত্তম কাজ বলে গণ্য হয়ে থাকে। আমি হাদিসগুলো এই কারণে বলেছি যে হাদিসগুলা বলার কারণ হচ্ছে যে আমরা কি ইসলামকে শুধুমাত্র শরীয়তের মধ্যে নিজেরা সীমাবদ্ধ করে বলে একটা ধর্ম বলে মনে করি, যে শরীয়তের বিধিবিধানকে কার্যকর করা এটাই হচ্ছে ইসলামের লক্ষ্য। একদল লোকের মাথার মধ্যে যেটা আছে যে ইসলাম যেন পুরো শরীয়তই হচ্ছে ইসলাম, মানে শরীয়তের অর্থ কি, শরীয়ত হচ্ছে আইন কানুন বিধিবিধান, এবং আইন কানুন বিধিবিধান এটাই হচ্ছে ইসলামের সম্পূর্ণ বিষয় আর কি। অথচ ইসলামের একটা আংশিক অংশ, শরীয়ত হচ্ছে ইসলামের একটা অংশ, শরীয়ত হচ্ছে ইসলামের একটা পার্ট। ইসলামের যদি আমরা পুরো একটা গৃহ বলে সেটাকে ইসলামকে কল্পনা করি, তাহলে সেই গৃহের 3টা অংশ রয়েছে। সে ইসলামের যদি ভিত্তি বলি, সে ইসলামের ভিত্তি হচ্ছে তার আকীদা, বিশ্বাস, তৌহিদে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিয়ামতে বিশ্বাস, ইমামদের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসগুলো এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তির উপর ইসলামের যে স্ট্রাকচার যেটা তৈরি হয়, একটা হচ্ছে ফাউন্ডেশন, একটা হচ্ছে স্ট্রাকচার। আমরা যদি স্ট্রাকচারের মধ্যে যে ইট গুলোকে যদি কল্পনা করি, সে ইট গুলোকে আমরা আইন, বিধান, আইন কিংবা এই ধরনের বিষয় বলতে পারি, যেগুলো ইটের মতো আর কি। কিন্তু ইসলামের তৃতীয় একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আখলাক, সেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতাকে যদি আমরা ইসলাম থেকে বাদ দেই, তাহলে একটা বিল্ডিংই তৈরি হবে না। এমনকি আমরা ফাউন্ডেশনের মধ্যেও যে কনক্রিট দিতে চাই এবং অন্যান্য যেসব ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করা হয়, যেগুলো এলিমেন্ট সেখানে ব্যবহার করা হয়, সেগুলো প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের সেখানে আরেকটা জিনিস থাকতে হয়, সেটা যেগুলো একে অপরকে একের সাথে আটকে রাখবে। যেমন দুইটা ইটকে যদি মাঝখানে বালু সিমেন্ট দিয়ে যদি একটা তৈরি করে সেটাকে যদি সংযুক্ত না করা হয়, তাহলে এটা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তা ইসলাম আমাদের কাছে, যদি ইসলামকে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে প্রথমেই আমাদের ফাউন্ডেশনের বিষয়টা চিন্তা করতে হবে। আমাদের ধর্মীয় বিশ্বাস যেটা কি আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, ইমামতে বিশ্বাস, এই বিশ্বাসগুলো যখন আমাদের থাকবে, তারপরে হচ্ছে আমরা শরীয়তের বিষয়টা একটা আরেকটা অংশ সেখানে আসবে। তার পাশাপাশি আরেকটা থাকতে হবে কি, আখলাক এবং চরিত্র। আখলাক এবং নৈতিকতা, চরিত্র এবং নৈতিকতা, এই বিষয়টা যদি এখানে না থাকে,
তাহলে ইসলামের কোনো গৃহই তৈরি হবে না। আমরা যদি ইসলামকে শুধুমাত্র একটা শরীয়তের সমষ্টি বলে মনে করি, তাহলে বিষয়টা দাঁড়াবে হচ্ছে একটা মানে আইনের একটা বিষয়, যেটা হচ্ছে চরম কঠোর একটা বিষয়, যেটার সঙ্গে কোনো ফ্লেক্সিবিলিটি নাই। ফ্লেক্সিবিলিটি যখন না থাকবে তখন অটোমেটিক্যালি সেটা ভেঙে যাবে। যেটা বললাম, বিল্ডিং এর মধ্যে যদি নৈতিকতা এবং ওই সিমেন্ট এবং ইয়েটার যদি এর সংযোগ না দেওয়া হয়, আমাদের হাড়ের জয়েন্ট গুলোর মধ্যেও একটা থাকে, যেটা হচ্ছে মুভমেন্ট করার জন্য হাড়কে যাতে সহজভাবে মুভমেন্ট করা যায়। এই যে সেখানেও একটা ফ্লেক্সি মানে হাত নড়াচড়া করার জন্য সেটা যদি একেবারে একটা আরেকটার সাথে এভাবে জয়েন করে দেওয়া হতো, তাহলে আমাদের মুভমেন্ট আমরা করতে পারতাম না। আখলাক এবং নৈতিকতা হচ্ছে ওই রকম একটা পজিশনে অবস্থান করছে। এই কারণেই আমরা ইসলামে একই সাথে সাথে আমরা দেখি যে বিধিবিধানও যখন বলা হয়, সেটা চূড়ান্ত লক্ষ্য যখন বলা হয়, চূড়ান্ত লক্ষ্য কখনো কখনো বলেছে লাআল্লাকুম তাত্তাকুন। এমনকি কোনো কোনো আয়াতে সৃষ্টির উদ্দেশ্য বলা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন। মানে সূরা বাকারার প্রথম দিকেই যে আয়াতটা এসছে, যেমন ভাবে আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ পাক কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কখনো বলেছেন আল্লাহর জ্ঞান এবং আল্লাহকে জ্ঞানী এবং তার অন্যান্য গুণাবলী সম্পর্কে জানার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু কোথাও কোথাও বলেছে আল্লাহ সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন কিসের জন্য? সৃষ্টি করেছেন এই জন্য যে তারা যাতে সব মুত্তাকি হতে পারে। যেমন রোজার ক্ষেত্রে বলা হয়েছে মুত্তাকি হওয়া। মুত্তাকি হচ্ছে একটা নৈতিকতার বিষয়। রোজাকে যদি আমরা শরীয়তের একটা বিধান মনে করি, সেটা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছে ইন্নী বুইস্তুলি উতাম্মিমা মাকারিমুল আখলাক। নৈতিকতার বিষয়টাকে, উন্নত নৈতিক চরিত্রের বিষয়টাকে পূর্ণতা দানের জন্য, এটাকে কমপ্লিট এবং পারফেক্ট করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পূর্ণ লক্ষ্যটাকে বলছেন যে আমি হচ্ছে আখলাক এবং নৈতিক একটি সমাজ তৈরি করতে চাই, যে নৈতিক সমাজ যদি তৈরি না হয় তাহলে আর কি ওই শরীয়তের যে কাঠামো থাকবে, সে কাঠামো দিয়ে কখনোই ওই ইসলামকে তৈরি করা যাবে না। তা আমরা ইসলামকে যদি দেখতে চাই, ইসলামকে যদি মানতে চাই, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ইসলাম আমাদেরকে কি বলছে। আমি প্রথমেই সূরা নেসার যে আয়াতটি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, যে আয়াতে তালাকের সম্পর্কে একটা আয়াত আল্লাহ আলোচনা করছেন, সেখানে যখন তালাকের বিষয়টা উপস্থাপিত হয়েছে, সেখানে যে বিষয়টি লক্ষণীয়, সেখানে বলা হচ্ছে যে কাইফা তাআখুয, মানে আমি আরেকটা আগের আয়াত থেকে পড়ি, 20 নম্বর এবং 21 নম্বর আয়াত সূরা নিসা। যখন তোমরা তোমাদের মধ্যে কেউ কি করতে চাও, তার স্ত্রীকে এক স্ত্রীর স্থানে আরেক স্ত্রী পরিবর্তন করতে চাও। এখানে আরবিতে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, আরবিতে জাওজ শব্দটা ইউজ করা, যেটা পূর্ণলিঙ্গ বাচক আর কি। মেয়েদের ক্ষেত্রে সাধারণত আরবিতে ফেকার পরিভাষায় জাওজা শব্দটা ব্যবহার করা হয় আর কি। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ পাক কখনোই আর কি জাওজা এটা ইউজ করেনি। সব জায়গাতে জাওজ ইউজ করেছেন, মানে তোমাদের জোর, তোমাদের জুরি। যেখানে বলছেন যে ইস্তেবদালা জাওজেন মাকানা জাওজেন, কেউ যদি একজন স্ত্রীর পরিবর্তে আরেকজন স্ত্রীকে গ্রহণ করতে চায়, আতাইতুম ইহদাহুন্না কেনতারা, এবং তাদের এই স্ত্রীদের কাউকে যদি সে অঢেল সম্পদ দিয়ে থাকে, ফালা তাখুযুহু মিনহু শাইয়া, তার থেকে বিন্দু মাত্র কিছু তোমার গ্রহণ করে নেওয়ার অধিকার নেই আর কি। তারপর একটু ভর্ৎসনা করে বলছেন আতাখুযুনাহু বুহতানান ওয়া ইসমাম মুবিনা, তোমরা কি গ্রহণ করে নিতে চাও, যেটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ এবং স্পষ্ট গুনার কাজ। বুহতান হচ্ছে যদি অপবাদ দেওয়া হয়, কিন্তু এটা মূল শব্দটা এসছে মাবহুত থেকে, বাহাতা থেকে, যে আশ্চর্য হয়ে যাওয়া, যে এমন কিছু শোনা, এমন কিছু করা যেটা অন্যরা যে কেউ সেটা দেখলে কিংবা শুনলে সে এটাতে আশ্চর্য বোধ করে আর কি। আল্লাহ নিজে এখানে বলছে এটা তো মানে খুবই একটা আশ্চর্যের বিষয় আর কি, এবং স্পষ্ট গুনাহ। তারপরে বলছেন কাইফা তাখুযুনাহু, কিভাবে তোমরা এটাকে গ্রহণ করে নেবে, তার কাছ থেকে ওই অঢেল সম্পদ তাকে যে দিয়েছো সেটাকে আবার তার কাছ থেকে ফিরিয়ে নেবে। ওয়াকাদ আফজা বাযুকুম ইলা বায, এই যে তোমরা একে অপরে, আফজা বাযুকুম বায, এটাকে বিভিন্ন ভাবে অনুবাদ করা হয়েছে আর কি বাংলায়, বিভিন্ন ভাবে যেখানে অনুবাদ করা হয়েছে, কিন্তু সেই অনুবাদের মধ্যে থেকে যেটা সবচেয়ে লক্ষণীয়, যে অনুবাদগুলোতে সাধারণত করে তোমরা একে অপরের থেকে উপকৃত হয়েছো কিংবা একে অপরের থেকে ভোগ করেছে, এই যে শব্দগুলো ইউজ করা হয়, কিন্তু আরবিতে যে ভোগ করা কিংবা অন্যান্য যে উপকৃত হওয়া যে শব্দগুলো, এখানে সেই শব্দটা এখানে ইউজ করা হয় নাই। যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এখানে যে শব্দটা বলা হয়েছে কাদ আফজা বাযুকুম ইলা বায, আয়াতুল্লাহ জাবাদি আমলি এটাতে করেছেন। তিনি বলছেন যে তোমরা যখন একটা অনাবিল পরিবেশে তোমাদের একজনের আত্মা আরেকজনের সঙ্গে মিলিত হয়েছে, মানে তোমাদের আত্মা একীভূত হয়ে গিয়েছে, তোমাদের সম্পর্কটা এমন হয়েছে যে তোমরা দুইটা আত্মা যেন একটা দেহে এসে মিলিত হয়ে একে আত্মায় পরিণত হয়েছে আর কি। আল্লাহ এখানে তিরস্কার করে বলছেন যে তোমাদের এইরকম একটা অবস্থায় তোমরা পৌঁছেছিলে, সেখানে তোমরা কি করে একজন আরেকজনের প্রতি এরকম জুলুম করতে পারো। এখানে আখলাকের বিষয় উপস্থাপন করা হচ্ছে। আখলাক এখানে মুখ্য, বলা হয়নি যে
সেখানে এর পরের অংশে এসছে যে আখাজনা মিনকুম মিসাকান গালিজা, অথচ এই তোমাদের নারীরা বিয়ের যখন আগ করা হয়েছে, যখন তোমাদের মধ্যে বিবাহ পড়ানো হয়েছে, তখন তারা তোমাদের থেকে মিসাকান গালিজা, মিসাক প্রথমে আল্লাহ বলতে পারতেন মিসাক, মিসাক মানে হচ্ছে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছে। ওয়াসাকা শব্দটা হচ্ছে আর কি মানে কোনো কিছু একসঙ্গে বেঁধে ফেলা আর কি, বেঁধে ফেলা, সেটাকে যদি দৃঢ়ভাবে বাঁধা হয়। রেসাকা সূরা মুহাম্মদের 3 নম্বর আয়াতে এসছে, শত্রুদের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হয় তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, শক্তভাবে বেঁধে ফেলো। তারপরে আবার এসছে গালিজান, কঠোর ভাবে, কঠিন ভাবে। মানে আল্লাহ এই বিধান, মানে পরস্পরের বিবাহ বন্ধনের বিষয়টাকে বলছেন যে এই নারী তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছে। ওই যখন তাদেরকে আগ করা হয়েছে, তার যখন আগ শব্দটার অর্থ বন্ধন, যখন তোমরা একে অপরের সঙ্গে বন্ধন সৃষ্টি করা হয়েছে, তখন তোমাদের সেটার মাধ্যমে সে কি করেছে, তোমাদের থেকে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছে। এটা হচ্ছে আইনের বিষয়। কারণ যখন দেনমোহরের বিষয়টা আসে, এখানে দেনমোহরের আলোচনা, যেহেতু দেনমোহরকে দিতে চাচ্ছে না, সে কি করছে, ভাবছে যে দেনমোহরটাকে তাকে দেওয়ার পরিবর্তে সে তার পরবর্তী স্ত্রী গ্রহণ করবে, তাকে সে দেনমোহরটা দিয়ে সে বেঁচে যাবে এই স্ত্রীকে। এটা আল্লাহ এখানে প্রথমে একটা নৈতিকতার বিষয় উপস্থাপন করার পর তারপরে তার যে হুকুক, মানে অধিকার, আইনগত বিষয়, সেটা পরে উল্লেখ করছেন। তো এই বিষয়গুলা আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আমাদের বিবাহ, মানে নারী পুরুষের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে যদি আমরা মানে নিছক একটা সামাজিক চুক্তি হিসাবে আমরা ভাবি আর কি, মানে যেটা পাশ্চাত্যে তারা এটাকে একটা সামাজিক চুক্তি ভাবে, দুইজন পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের সাথে তারা একটা সিদ্ধান্তে এসছে, তারা একটা গৃহে তারা একে অপরের সঙ্গে সমবেত হয়েছে যে তাদের প্রয়োজন পূরণ করবে আর কি, বিশেষ প্রয়োজন। এই জন্য পাশ্চাত্যে দেখা যায় যে সেখানে মানে দেনমোহরের বিষয় নেই, সেখানে ভরণ পোষণের বিষয় নেই, তারপরে কারো প্রতি কারো কোনো দায়িত্ব কর্তব্য নেই। স্বামী স্ত্রী দুইজনই কি করে, তারা নিজেদের খরচ তারা নিজেরাই নির্বাহ করে। ওখানে মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে দৈহিক চাহিদা পূরণ করা, এর ছাড়া আর কোনো লক্ষ্য নেই। এবং তাদের পরস্পরিক শুধু দায়িত্ববোধ নেই, কমিটমেন্টও নেই আর কি। কিন্তু ইসলাম যখন বিয়ের বিষয়টাকে করেছে, এই যে এখানে যে বললাম মিসাকান গালিজা, এই যে বিয়ের মাধ্যমে একটা ঐশী বন্ধন তৈরি হয়। ইসলামের দৃষ্টিতে বিয়ের বিষয়টা একটা ঐশী বন্ধন। এখানে আমরা প্রথমে আমি যে আয়াতটি পাঠ করেছি, এর আগের দিনও আমি আয়াতটিকে উল্লেখ করেছিলাম, যে আয়াতে কি বলা হয়েছে, বলেছে মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকেই তোমাদের জন্য তোমাদের আজওয়াজান, তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছে। মানে সত্তাগতভাবে তোমরা একই রকম বস্তু থেকে তোমরা সৃষ্ট হয়েছো। তারপর যে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পেতে পারো। তারপরে বলছে জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমাতা, এবং তোমাদের মধ্যে কি করেছেন, মাওয়াদ্দাত এবং রাহমাত দিয়েছেন। মাওয়াদ্দাত এবং রাহমাত, আমি এর আগে পার্থক্য সম্পর্কে বলেছি যে মাওয়াদ্দাত এবং মুহাব্বাত, এই দুইটার মধ্যে যেমন পার্থক্য রয়েছে, মাওয়াদ্দা রাহমাত সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা নৈতিকতার বিষয়টাই মূল দেখতে পাচ্ছি আর কি। নৈতিকতার বিষয়টা মূল কি, এখানে বলা হয়েছে যে মোহাব্বাতের কথা বলা হয়নি। মোহাব্বাতটা মানে হচ্ছে যে একে অপরের প্রতি ভালোবাসা, কিন্তু এখানে বলা হয়েছে যে মাওয়াদ্দা, অর্থাৎ তোমাদের আচরণের মাধ্যমে এই ভালোবাসাটা প্রকাশিত হওয়া। মাওয়াদ্দাত, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বংশধরের ক্ষেত্রে মাওয়াদ্দাতা ফিল কুরবা বলা হয়েছে। মাওয়াদ্দাতা ফিল কুরবা মানে এখানে আহলে বাইতের প্রতি শুধু মৌখিক, শুধু অন্তরে ভালোবাসা পোষণ না, এটা মৌখিক ভাবে প্রকাশ, আচরণের মাধ্যমে, কর্তব্যের মাধ্যমে প্রকাশ। এইটা হলে তখন আর কি ওটা মাওয়াদ্দাত হবে। মানে শুধুমাত্র মোহাব্বাতের কথা বলেননি আল্লাহ পাক। এখানেও আয়াতে আমরা দেখছি মাওয়াদ্দাতের কথা বলেছে, তারপরে বলা হয়েছে যে রাহমাত আর কি। হ্যাঁ, তাহলে ইসলামের মূল টার্গেটটা কি? মূল টার্গেট এখানে দুইটা। এক হচ্ছে যে আমি কিংবা তিনটা বলতে পারি। প্রথমটা হচ্ছে তাসকুনু ইলাইহা, যেখানে বলা হয়েছে যে প্রশান্তিতে পৌঁছা। হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কটা পাশ্চাত্যের মতো এটা নয় যে শুধুমাত্র শারীরিক সম্পর্ক, সেটাকে মাধ্যমে তারা পূরণ করবে, এটা তার মূল উদ্দেশ্য না। এখানে মূল লক্ষ্য হচ্ছে তাদের মধ্যে যে ভালোবাসা এবং যে পারস্পরিক ভালোবাসার প্রকাশ ঘটবে, এটা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ঘরে যাতে একটা প্রশান্তিপূর্ণ, একটা শান্তিপূর্ণ যাতে পরিবেশ সেখানে সৃষ্টি হয়। এখানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হওয়াটা হচ্ছে এখানে মূল লক্ষ্য। যেখানে ওই যে বললাম যে আফাস্তা আফজা বা'দুকুম আল্লাহ ইলা বা'দ, যে বলা হয়েছে যে তোমরা পরস্পরের অন্তর একীভূত হয়ে গিয়েছে, তোমরা পরস্পরের আত্মা একাত্মতা প্রকাশ করেছে, এমন একটা পরিবেশ তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছে।
যে এই লক্ষ্যে পৌঁছা, এটা হচ্ছে এবং তার যে ভিত্তিটা কি, ভিত্তিটা হচ্ছে মাওয়াদ্দাত এবং রহমাত। যে যখন আর কি ও একটা পারস্পরিক মোহাব্বত এবং মাওয়াদ্দাত থাকবে, তারপরে আল্লাহর পক্ষ থেকে সে রহমত অবতীর্ণ হবে। এবং যখন এই মাওয়াদ্দাত এবং রহমত একসঙ্গে হবে, তখনই আর কি সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের এবং মোহাব্বতের কারণে প্রশান্তি অবতীর্ণ হবে গৃহের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের মূল লক্ষ্য প্রশান্তি লাভ। সেটা শুধু দৈহিক প্রশান্তির জন্য সীমাবদ্ধ নয়, বরং এটা মানসিক প্রশান্তিটা আরো বেশি এখানে আমাদের কাছে লক্ষ্য করতে হবে। এই কারণে আমরা যে ইসলামে যে দেন মোহরের যে বিষয়টা উপস্থাপিত হয়েছে, পবিত্র কোরআনের সেই শব্দটা বোঝানোর জন্য নেহলা শব্দটা ইউজ করা হয়েছে। নেহলা মানে একটা গিফট, একটা উপহার। আরবিতে এটা বলে হেবা বলা হয়। নেহলার আরেকটা হচ্ছে হেবা। আল্লাহ এখানে হেবা শব্দটা ইউজ না করে নেহলা বলেছেন, মানে একেবারে উদার হয়ে, মানে কোন জিনিস কাউকে ভালোবেসে কাউকে কোনো কিছু দেয়া। নেহলা শব্দটা ইউজ করেছেন সূরা নিসার 3 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ পাক দেন মোহরের বিষয়টাকে উল্লেখ করেছেন। এটার মাধ্যমে আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে দেন মোহরের বিষয়টা এটা ব্যবসায়িক লেনদেনের মতো নয়, যে একজন নারীকে সে দেন মোহর দিচ্ছে এই কারণে তাকে কিনে আনছে, কিংবা তার দাসীতে পরিণত করছে, কিংবা তার কে নিজের অধীন করছে, বরং এটা হচ্ছে তাকে গিফট দিচ্ছে, এটা তাদের মধ্যে যাতে ভালোবাসা সৃষ্টি হয়। এই কারণে আমরা দেখি যে ইসলামে নারীকে এটা একটা আলাদা মর্যাদা দেওয়া হচ্ছে। এমনকি বলা হয়েছে কোন নারীকে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আক্ট করা হয় শুধুমাত্র, তারপরে যারা বৈবাহিক জীবনে প্রবেশও করলো না, এই মাত্র তাদের মধ্যে বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ানোর পরে কিছুক্ষণ পরেই ওই বৈঠকেই আর কি সবার সামনেই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেক্ষেত্রে ওই মেয়েটাকে অর্ধেক দেনমোহর দিয়ে দিতে হবে, যেটা দেনমোহর নির্ধারিত হয়েছে। তার মানে এটা হচ্ছে নারীর সম্মানের জন্য। হ্যাঁ, যে এটা কিসের জন্য এটা করা হয়েছে? এটা এই জন্য করা হয়েছে যে এটা একদিকে নারীর মর্যাদা, যে যে তাকে যখন কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তখন তখন সাথে সাথেই তার উপর একটা পুরুষের পক্ষ থেকে তার যে আগের যে অবস্থান ছিল, সে অবস্থান থেকে তাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে তার আগে এখান থেকে আরেকটা অবস্থানে নিয়ে এসছে। এবং তার কে যখন একে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, তখন তার আগের অবস্থান নেই। সুতরাং তার এইটুকুর জন্য তাকে একটা বিনিময় তাকে দিতে হবে। বিনিময় আমি এই অর্থে বলছি যে তাকে একটা উপহার দিয়ে, যে আমি তাকে আমার নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে তার যে অবিবাহিত অবস্থা ছিল সে বিবাহিত নারী হিসেবে তাকে এখানে পরিচয় করে, যদিও সে সেখানে শারীরিক সম্পর্কে যায় নাই কিংবা অন্যান্য স্টেজে সে প্রবেশ করে নাই। এতটুকুই আর কি তার জন্য এই ধরনের একটা দেনমোহর, অর্ধেক দেনমোহর তার জন্য আবশ্যক করা হয়েছে ইসলামের ইয়েতে। সেখানে এরপরে আসছে ভরণ পোষণের ব্যবস্থা, তারপর অন্যান্য বিষয়গুলো। এগুলো হচ্ছে পাশ্চাত্যের সাথে ইসলামের যে বিয়ের ব্যবস্থাটা, আমরা কি বললাম তাহলে? সামাজিক চুক্তি নয় এটা, এটা পরস্পরের দুইজনের সমঝোতার ভিত্তিতে পরস্পর একটা জায়গায় তারা ভেবেছে যে আমরা একসঙ্গে বসবাস করব, লিভ টুগেদার নয়, বরং এটা হচ্ছে ঐশী বন্ধন, হচ্ছে প্রশান্তি, শুধুমাত্র শারীরিক এবং দৈহিক প্রয়োজন পূরণ এটার মূল লক্ষ্য না। যদি হতো তাহলে আর কি মানে বিয়ে না করে ওই প্রয়োজনগুলো ইসলাম পূরণ করার, যা দৈহিক এবং শারীরিক চাহিদা পূরণ যদি ইসলামের লক্ষ্য হতো, বরং এখানে মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে একটা পরিবার গঠন। এই জন্য বলা হয়েছে একটা পরিবার সেটা ইবাদতের স্থান। একটা গৃহ যেখানে একজন নারী এবং পুরুষ বাস করে, সেখানে কেন বলেছে একজন বিবাহিত পুরুষ এবং নারী তার অন্যদের তুলনায় তার নামাজ একদিকে বলা হয়েছে তার সে ইমানের অর্ধেক সে পূরণ করে ফেললো, এটা হচ্ছে একদিকে বলা হয়েছে। আরেকদিকে কি বলা হয়েছে? আরেকদিকে বলা হয়েছে যে কত বেশি সওয়াব বিবাহিত জীবনে প্রবেশের পর, তার সওয়াব কত বেশি। তার মানে এই পবিত্র জিনিস, এটা এটা একটা ইবাদতের স্থান। মসজিদে যে যাবে, যে যেমন নামাজ পড়ে 27 গুণ বেশি পাওয়া যাবে, সেরকম এখানে একটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে সেখানে সওয়াব এত বেড়ে যাচ্ছে। তার মানে কি? এটা একটা পবিত্র বিষয়, যে পবিত্র বন্ধন, একটা পবিত্র গৃহে এর পূরণের জন্য কি কি এগুলো অটোমেটিক্যালি সব মেয়েরা জেনে যাবে। তার মানে এই জন্য বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে এসছে যে জিহাদুল মারএ হুসনুত তাবাউল, মানে একটা পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা, পরিবারের বন্ধনকে সুদৃঢ় রাখা। একজন নারী যেভাবে পরিবারের প্রত্যেক সদস্যকে মানে তার ভালোবাসা দিয়ে সে
তার হাজবেন্ড এবং বাচ্চাদের মধ্যে সম্পর্ক, তার নিজের এবং হাজবেন্ডের মধ্যে সম্পর্ক, তার এবং সন্তানদের সম্পর্ক, পুরো বন্ধনটাকে কিন্তু সে এখানে, যেটা বললাম যে তার এই যে ইয়ের মতো আর কি, সিমেন্ট এবং বালুর মতো, যদি ওটা একটা কঠিন জিনিস, কিন্তু ওই যে মানে আমরা হাড়গুলার সংযোগের কথা বলতে পারি, যেখানে নরম তরুণ অস্থি যেখানে থাকে, সেগুলোর মাধ্যমে যে দুইটা অস্থিকে সংযুক্ত করে। তো এইরকম একটা আইনগত ভাবে এবং শরীয়তগত ভাবে যদি বিষয়টাকে চিন্তা করে, শরীয়তে আমাকে এতটুকু, আমাকে এই সুবিধাগুলো দিয়েছে, আমাকে এই অসুবিধাগুলো দিয়েছে, হ্যাঁ, এগুলো আমি না করলে চলবে, এই কাজগুলো আমাকে করতে হবে এবং বাইরে, তাহলে এটা কি হবে, ওই যে মোহাব্বত এবং যে দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে মাওয়াদ্দাত এবং রাহমাত, যে ভালোবাসার প্রকাশটা কিভাবে ঘটে, হ্যাঁ, পরস্পরের ভালোবাসার প্রকাশ কিভাবে ঘটে। আমি যখন কাউকে ভালোবাসবো, তাকে ভালোবাসার অর্থ হচ্ছে তার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি ভালোবাসবো। একজন হাজবেন্ড তার স্ত্রীর সাথে সংশ্লিষ্ট সবাইকে ভালোবাসবে, তার পিতা মাতাকে, তার ভাই বোন, তার আত্মীয় স্বজনকে। একজন ওয়াইফও তার হাজবেন্ডের পিতা মাতা, আত্মীয় স্বজন সবাই সে ভালোবাসবে। যদি এটা যদি মাওয়াদ্দাত না থাকে, যদি মহাব্বত না থাকে, তাহলে অবশ্যই আমাদের বোঝাবে এটা আসলে মানে ওই গৃহই তৈরি হয়নি এখানে। আমি এখানে যে কয়েকটা হাদিস পাঠ করেছি যে আপনাদের সামনে, এখানে যে কথাগুলো বলেছে যে মান আতআমা মুমিনান আতআল্লাহু আতামাহুল্লাহু মিন সামালিল জান্নাহ। একজন, যে কোনো একজন মুমিনকে যদি কেউ আর কি খাবার খাওয়ায়, তাকে খাদ্য দান করে, হ্যাঁ, তাকে আপ্যায়ন করে, তাহলে আল্লাহ তাকে বেহেশতের ফলমূল দ্বারা তাকে আপ্যায়ন করবেন। এখন যে কোনো মুমিনকে, সেখানে আমি যার সঙ্গে আমার সামাজিক বন্ধনে নার বিষয়টা, ঐশী বন্ধনে যার সাথে আমি আবদ্ধ হয়েছি, যাদের দুইজনের অন্তর একেবারে একীভূত হয়েছে, তারা একে অপরের জন্য কতটা করা দরকার, তারা একে অপরের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া দরকার। এটা হচ্ছে আখলাক, এটা শরীয়ত না, এটা আখলাক। আমাদেরকে ওই ইসলামের যে পরিবার, ইসলামের যে সমাজ, তখনই আর কি, যখন আমি ভালোবাসা থাকে একে অপরের প্রতি, তখন আমি ভালোবেসেই আমার দায়িত্বগুলো পালন করব। এই জন্য ইসলাম সবকিছুকে ফরজ করে দেয়নি। আইন, যদি আইনের ব্যাপারটাই যদি ইসলামের সবকিছুই হতো, তাহলে আর কি আমরা পাশ্চাত্যের মতো হয়ে যেতাম। পাশ্চাত্য অধিকার হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। সেখানে হাজব্যান্ড তার ওয়াইফের থেকে তার অধিকারগুলো আদায় করতে চায়, ওয়াইফও তার হাজব্যান্ড থেকে তার অধিকারগুলো আদায় করতে চায়। সেখানে সরকারগুলো চায় জনগণের থেকে তার অধিকার আদায় করতে, জনগণও চায় তার সরকার থেকে তার অধিকার আদায় করতে। সেখানে এমনকি নিজের পিতা মাতাও সন্তানদের থেকে তার অধিকার আদায় করছে, সন্তানও পিতা মাতা থেকে অধিকার আদায় করতে চায়। এখানে ইসলাম সেটা করেনি। ইসলাম এখানে শুধু অধিকারের বিষয়টাকেই মধ্যে সীমাবদ্ধ রাখেনি। ইসলাম এরপরে আখলাকের কথা বলেছে। আমি একজন হাজব্যান্ড হিসাবে, আমার ওয়াইফের পিতা মাতা অসুস্থ, আমি কি তার প্রতি দায়িত্ব নাই? আমি কি মানুষ হিসাবে, আমি যে এখন ফিলিস্তিনের লোকজনের জন্য আমরা তাদেরকে ভালোবাসার কারণে তাদের শোচনীয় অবস্থা দেখে আমরা কোন হাজব্যান্ড যদি তার ওয়াইফের বাবা মা, সে পরিত্যক্ত অবস্থায় আছে তার বাড়িতে, তার একমাত্র সন্তান মেয়ে, এবং তাকে যদি সে বলে যে তোমার বাবা আমাকে দেখার দায়িত্ব, মানে আমার অধিকার না, আমার দায়িত্ব এটা না, যদি এই কথা বলে, এটা কি মানবতা হবে? ইসলাম তো আখলাক, মানবতা, এটার উপর প্রতিষ্ঠিত। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালায় কি বলেছেন? তোমাদের মধ্যে যদি তোমার আল্লাহকেও ভয় না করো, যদি কিয়ামতে কেউ ভয় না করো, আল্লাহ তোমার ধর্মেও বিশ্বাস না করো, তোমাদের মধ্যে মনুষ্যত্ব তো থাকা দরকার। এই যে মনুষ্যত্বের যে বিষয়টা আছে, এই মনুষ্যত্বের শিক্ষাটা দেওয়ার জন্য কি আল্লাহ শরীয়ত দিয়েছেন? এই মনুষ্যত্বের জন্য আখলাক দিয়েছেন। আখলাক হচ্ছে আমাদেরকে মনুষ্যত্ব শিক্ষা দেয়। আখলাক আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা একে অপরের প্রতি কি দায়িত্ব পালন করব। হ্যাঁ, এই জন্য পরিবারের ভিত্তি বলা হয়েছে কি? মাওয়াদ্দাত আর রাহমা। এই দুইটা যে মাদার রাহমাত, সেটার উপর সুকুনাত এবং প্রশান্তি তখন আসবে। যদি পরস্পর অধিকার নিয়ে টানাটানি করে পাশ্চাত্যের মতো, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে মানে এটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এটা তো একটা, ওই যেটা কি বলে, যেটা বলেছেন যে আল্লাহ বলেছেন আফজা বাদুকুম ইলা বাদ, তোমরা একে অপরের সঙ্গে একীভূত হয়েছো, তোমাদের আত্মা একাত্ম হয়েছে। এই যে একাত্ম হয়েছো তোমরা, এই তোমাদের একাত্ম হওয়ার বিষয়টাই তো তখন থাকে না আর কি। পরস্পরের প্রতি ভালোবাসায় যদি না থাকে, তখন ওই গৃহে পরস্পরের অধিকার নিয়ে যদি খালি যুদ্ধ চলতে থাকে, তাহলে তো আসলে সে ভালোই বাসে না। তাহলে সে পরিবার কি গঠন করেছে? আল্লাহ যেটা বলছেন, পরিবারের গঠনের উদ্দেশ্য হচ্ছে তাসকিন, মানে সুকুনাত, সাকিনা। আবার এদিকে বলছেন যে এটার ভিত্তি হচ্ছে মাওয়াদ্দাত এবং রাহমাত। কোনোটাই তো সেখানে নেই, না সেখানে মাওয়াদ্দাত ও রাহমাত আছে, না সেখানে সুকুনাত আছে। ইসলাম
আমাদেরকে আমরা যদি মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে যে হাদিসটা এসছে আর কি, আমাদের ঘাড়ে যে দুইজন ফেরেশতা রয়েছে আর কি, দুইজন ফেরেশতা তাদের দুইজন একজনের মানে একজন ব্যক্তি যখন একটা আমাদের মধ্যে অনেক সমস্যা মনে করে যে যে পিতামাতা কোনো পরিবারে থাকতে পারবে না আর কি, পরিবারটা হতে হবে কি একটা ছোট ইউনিট, হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান, সর্বোচ্চ হলে তাদের সন্তানদেরকে নিয়ে একটা পরিবার তৈরি হবে আর কি। কিন্তু আমরা পবিত্র কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি, পবিত্র কোরআন কি বলছে, আমি যে হাদিসটা প্রথমে বলতে চাচ্ছিলাম, প্রথমে আয়াত, পবিত্র কোরআন আয়াতের কথা বলি। আল্লাহ পাক ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যখন কি বলছেন আল্লাহ শিরক করা নিষেধ করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহরই ইবাদত করার কথা বলছেন, অর্থাৎ শিরক পরিহার করার কথা বলছেন, সাথে সাথে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার প্রতি সদাচার করো। তার সঙ্গে সেখানে পরে তারা যদি উভয় বৃদ্ধাবস্থায় পৌঁছায় তখন কি বলছেন, ইন্দাকাল কেবার, তোমাদের কাছে যার বৃদ্ধ অবস্থা, তাহলে এটা কি যৌথ পরিবারে হয় নাকি এটা একক পরিবারে হয়? ইন্দাকাল কেবার, তোমাদের পিতামাতা তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হন। তাহলে যারা বলে যে ছোট একটা পরিবার শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ এবং ইয়ে নিয়ে, তাহলে এখানে আমরা কি বলবো, সেখানে আল্লাহ যদি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান বলছে, তোমাদের পিতামাতার সদ্ব্যবহার করো, এবং ইন্দাকাল কেবার, তোমার কাছে যখন তারা আর কি বৃদ্ধাবস্থায় উপনীত হয়, তার মানে পিতামাতা অবশ্যই পরিবারের সদস্য থাকতে হবে। এই যে দুইজন ফেরেশতার কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে বলেছেন যে যখন কোনো ভালো সন্তান আর কি তার পিতামাতার খেদমত করে, তার পিতামাতার প্রতি সদাচার করে, তখন সেখানে বলেছে আল্লাহ, তাদের ওই একজন বলে আল্লাহুম্মা ফিজাল বার বে ওয়ালিদাইহি বাররিনা বে ওয়ালিদাইহি বে হিফজিক, হে আল্লাহ, এই যে তাদের পিতামাতার প্রতি যে সন্তান তার পিতামাতার প্রতি যে মানে সৎ ব্যবহার করছে, তাদের যে সেবা শুশ্রূষা করছে, কি করো হে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। এক ফেরেশতা এরকম তার জন্য দোয়া করতে থাকে। আরেক ফেরেশতা যে তার কাজ কি, ওই সন্তানরা যদি তার পিতামাতার প্রতি দায়িত্ব পালন না করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ, যে হাদিসটি বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে, যে একজন ফেরেশতা কি দোয়া করতে থাকে, বলতে আল্লাহুম্মা ফিজাল বাররিনা বে ওয়ালিদাইহিম বে হিফজিক, হে আল্লাহ যে সন্তানরা তার পিতামাতার প্রতি সুন্দর আচরণ করছে, তাদের প্রতি পুণ্য করছে, নেকি করছে, তাদেরকে কি করুন, আপনি তাদেরকে হেফাজত করুন। আর এদিকে অপর ফেরেশতা যেসব সন্তানরা তাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করে না, তাদের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহুম্মা আহলেক আল্লাহ আকিনা বে গাজাবেক, ওখানে এর বিপরীতে সে দোয়া করতে থাকে, সে অভিশাপ দিতে থাকে, হে আল্লাহ যে তাদের পিতামাতার অবাধ্য হয়েছে, যে সন্তান তার পিতামাতার প্রতি দায়িত্ব পালন করেনি, তাদেরকে আপনার ক্রোধ এবং আপনার গজবের দ্বারা তাদেরকে আপনি ধ্বংস করুন। এই যে পিতামাতার প্রতি দায়িত্ব, এই জন্য ইসলাম বলছে যে আমার যে স্ত্রী সন্তান তাদের প্রতি যেমন ভাবে আমার ভরণ পোষণের দায়িত্ব আছে, যখন তাদের ভরণ পোষণের চাহিদা অ্যাটলিস্টটা পূরণের পর আমার যদি থাকে, আমার পিতামাতা যদি প্রয়োজন থাকে তাদেরকে অবশ্যই তাদেরকে আমাকে দিতে হবে। তারা যদি অভুক্ত যাতে থাকে তাহলে আমি দায়ী থাকবো। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে তাহলে লাইসা বে মুসলিম, সে মুসলমান নয়। সেখানে কি করে হতে পারে, নিজের পিতামাতা যদি কারো অভুক্ত থাকে, সে যদি অবহেলিত অবস্থায় থাকে, তাকে এই ফেরেশতা সে গজব, আল্লাহর পক্ষ থেকে গজব যাতে তার উপর অবতীর্ণ হয় সেই জন্য সে ইয়ে করবে না। এখন আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা ইসলাম কি আসলে একক পরিবার না যৌথ পরিবার, দুটোকে কোনটাকে ইসলাম ইয়ে করেছে? আমরা যদি ইসলামের ইতিহাসে দেখি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে যদি আমরা লক্ষ্য করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোথায় প্রতিপালিত হয়েছেন? প্রথমে তার মা সহ তিনি কোথায় ছিলেন? তার মা সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হযরত আব্দুল মুত্তালিবের গৃহে ছিলেন। হযরত আব্দুল মুত্তালিবের গৃহে, আব্দুল মুত্তালিব কে ছিল? রাসূলুল্লাহ দাদা ছিলেন। তারপরে যখন তিনি তার মাতাকে হারিয়েছেন, তারপরে তার দাদাকেও হারিয়েছেন, তখন তারা মানে তিনি কার কাছে আশ্রয় নিয়েছেন? নিজের চাচার কাছে। তাহলে এটা কি যৌথ পরিবার ছিল না একক পরিবার ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘদিন তার জীবনে তার বিয়ের ব্যবস্থা পর্যন্ত হযরত আবু তালিব করেছেন, চাচা হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের যে অর্থ তখন ছিল না বলে হযরত আবু তালেব বলেছেন যে আমি হচ্ছে তার দেন মোহরের টাকা আমি দিয়ে দেব, কিন্তু হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহা সেক্ষেত্রে বলেছেন যে আমি হচ্ছে
সেটাকে আমি নিজেই সেটা পরিশোধ করব। এই যে হযরত খাদিজা রাসূলুল্লাহর প্রতি যে এই আচরণটা করলেন, যে তার দেন মোহরটা বলছেন যে আমি শোধ করে দেব, এটা কি হযরত খাদিজা কি আমাদের জন্য আদর্শ নন? হযরত খাদিজা সারা জীবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সঙ্গে ছিলেন, যে এই আয়াতটা তার জন্য একেবারে প্রযোজ্য, যে মানে সূরা দোহার যে আয়াতটা, ওয়াজাদাকা আয়লান ফাআগনা, আপনাকে আমি নিঃস্ব পেয়েছি, তারপরে আপনাকে আমি সমৃদ্ধশালী করেছি, আপনাকে অমুখাপেক্ষী করেছি, আপনাকে আমি সম্পদশালী করেছি। আল্লাহ হযরত খাদিজার মাধ্যমে সম্পদশালী হননি, নাকি নিজেই সম্পদশালী ছিলেন? তার মানে একজন হাজবেন্ড তার স্ত্রীকে সম্পদশালী করতে পারে তার উদারতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার সবকিছু দিয়ে তাকে সমৃদ্ধ করতে পারে। এটা হযরত খাদিজা আমাদের জন্য আদর্শ। আমাদের জন্য তো ওই স্ত্রী আদর্শ নন যে যাদের সমালোচনা 28 থেকে 29, 30 থেকে 32 নাম্বার 33 নাম্বার আয়াত পর্যন্ত যাদের সমালোচনা করা হয়েছে, যারা রাসূলের কাছে দুনিয়া চেয়েছে এবং আল্লাহ বলেছেন তোমরা যদি দুনিয়া চাও তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোই ভালো তোমাদেরকে রাসূল তোমাদেরকে বিদায় করে দেবে না। আল্লাহ এটাই রাসূলকে নির্দেশ দেবেন যে তিনি যাতে তোমাদেরকে ভালো ভালো বিদায় করে দেন। তাহলে আদর্শ স্ত্রীকে, আদর্শ যে হাজবেন্ডকে শুধু ভালোবাসে না, যেমন হযরত খাদিজা কিভাবে রাসূলুল্লাহকে ভালোবাসতেন, মানে কতটা ভালোবাসতেন, তার ভালোবাসার প্রকাশটা কিরকম ছিল। রাসূলের ভাই আলী ইবনে আবি তালেবকে হযরত খাদিজা ছোটবেলা থেকে, যখন 2 বছরের বাচ্চা ছিলেন হযরত আলী, তারপর যখন 2 বছরের পর যখন তিনি আবু তালেবের খুবই অভাবের মধ্যে ছিলেন, তখন তাকে তিনি নিয়ে আসছেন। জাফর ইবনে আবু তালেব যখন অভাবের মধ্যে ছিলেন, হযরত হামজা তাকে নিয়ে গেছেন নিজের গৃহে, হযরত আবু তালেব যখন অভাবের মধ্যে পড়েছেন। তার মানে পারিবারিক ভাবে এভাবে তারা একে অপরকে সাহায্য করেছেন। আমরা ইসলামের একটা বংশের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের এমনকি শরীয়তের ক্ষেত্রেও যদি আমরা ধরি, শরীয়তের ক্ষেত্রেও একটা বিধান আছে, সেটা হচ্ছে যে যদি কেউ কাকে হত্যা করে ফেলে, সে হত্যার যে রক্তপণ, হ্যাঁ, দিয়া আকেলা বলা হয় আর কি, আকেলা, দিয়া আকেলা, এটা হচ্ছে রক্তপণের জন্য। আকেলা কাকে বলা হয়? আকেলা হচ্ছে বংশের লোকজন। বংশের লোকজন, কোন ব্যক্তি এখন তার পরিষদের ক্ষমতা নেই, তাদের বংশের লোকজন, প্রথমে তার চাচা, তারপরে তার অন্যান্য আত্মীয় স্বজন, তারা না হলে বংশের সবাই মিলে তার রক্তের পণ দিতে হবে। তাহলে এটা কি বংশের বন্ধুতাকেও ইসলাম সুদৃঢ় করতে চেয়েছে, বংশ গৌরব করতে নিষেধ করেছে ইসলাম। কিন্তু বংশের জন্য, বংশের যে কেউ যদি বিপদে আপদে পড়ে তাকে সাহায্য করতে বলা হয়েছে। এই বন্ধনটা শুধু পরিবার বলতে ইসলাম ক্ষুদ্র একটা ইউনিটকে বুঝায়নি, পরিবার বলতে একটা বৃহৎ একটা ইউনিটকে বুঝিয়েছে। আমাদেরকে বিষয়টাকে বুঝতে হবে যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দাদা আমাদের মতো চিন্তা ভাবনা করতেন, যে মানে উনি যেহেতু আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওসি ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব সুরীদের থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধি ছিলেন, আব্দুল মুত্তালিবের মতো ব্যক্তি হযরত আমেনা এবং রাসূলুল্লাহকে ঐশী দায়িত্ব হিসেবে সেটা পালন করেছে। কিন্তু এটা কি একটা আদর্শ না অন্যদের জন্য? এটা কি অন্যদের জন্যও তো একটা আদর্শ, যে একজন দাদা, আমরা জানি যে কি বলা হয়েছে ইসলামে, শরীয়তের বিধানটা কি? শরীয়তের বিধান হচ্ছে কোন দাদা, কোন বাবার উপস্থিতিতে যদি সন্তান যদি মারা যায়, সে বাবা আইনগতভাবে সে সম্পদ পায় না, এটা শরীয়তের বিষয়। এখন আমরা যদি শরীয়ত ধরে বসে বাচ্চাকে আমরা বঞ্চিত করব, তাহলে তাহলে এটা কি ইসলাম বলে? নাকি এটা ওই দাদাকে পরীক্ষা করার জন্য আল্লাহ দেখতে চেয়েছেন? আল্লাহ একটা পরীক্ষা ফেলেছেন, দেখো তোমার এই ছেলেটা মারা গেছে, তার তোমার নাতিগুলা অসহায় অবস্থায় আছে, তুমি কি তাকে সাহায্য করো? এমনকি এক্ষেত্রে দাদার দায়িত্ব হচ্ছে যদি সম্ভব হয় 1/3 সম্পদ নাতিদেরকে দিয়ে দেওয়া। ইসলাম এটাকে হারাম করেনি যে তোমার নাতিকে দেওয়া যাবে না, এটা ইসলাম শরীয়ত। কিন্তু শরীয়ত দিয়ে যদি ইসলাম চালাতে চাই, আমরা আইন দিয়ে যদি ইসলাম চালাতে চাই, তাই বললাম একটা বিল্ডিং ও তৈরি, ইসলামের সম্পূর্ণ বিল্ডিং ধসে পড়ে যাবে, তার ফাউন্ডেশনই তৈরি হবে না, তার আকীদা বিশ্বাসের বিষয়টি তার সঠিক হয়নি। কারণ আল্লাহ আকীদা বিশ্বাসের সাথেও ইয়েকে সেখানে জড়িত করে দিয়েছেন, সেখানে আখলাককে জড়িত করেছেন। আল্লাহ ভীতির বিষয় কোরআনে যেখানেই এসছে, আল্লাহর প্রতি বিশ্বাসের বিষয়, সেখানে আল্লাহ ভীতির বিষয় সঙ্গে বর্ণনা করে। আল্লাহ ভীতির বিষয়টা কি? নৈতিক বিষয় একটা। আখেরাতকে যদি অস্বীকার করতে, সেখানে বলা হয়েছে তোমরা কি মানে আখেরাতকে যে মানে অস্বীকার করার অন্যতম কারণ, আখেরাতকে কেন অস্বীকার করে এরা? এরা হচ্ছে বেশি স্বার্থপর, এরা বেশি দুনিয়া কাঙ্ক্ষী, এই জন্য তারা আখেরাত, এই জন্য দুনিয়া কাঙ্ক্ষিতা থেকে, দুনিয়া মুখিতা থেকে বিরত রাখতে বলা হয়েছে। এটা হচ্ছে আখলাকের বিষয়। তা আমরাও ওইরকম যদি কংক্রিট ভাবে যদি এরকম দেখি যে আমাদের ইসলামের মানে ফতোয়া দিয়ে বসে থাকি যে ইসলামের একক পরিবার বলে কিছু, ইসলামে স্বামীর স্ত্রীর প্রতি দায়িত্ব শুধু এতটুকু যে তার যে কতগুলো কাজ তার ফ্যামিলির মধ্যে, মানে তাকে শুধু দৈহিক সম্পর্কের স্থাপন, তারপর তার অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না, মানে 2-3টা কাজ যেগুলো আর কি
মানে বিভিন্ন মার্জার ফতোয়ার মধ্যে এসছে, সেটুকুই হচ্ছে আমাদের দায়িত্ব। এটা যদি আমরা মনে করি, তাহলে ওই যে ইন্তেকাল কেবার, তাহলে তো ইন্তেকাল কেবার যেটা বলা হয়েছে, পিতামাতা অসুস্থ অবস্থায় থাকলে ছেলে হোক মেয়ে হোক, হাজবেন্ডেরও দায়িত্ব তার ওয়াইফের পিতামাতা যদি তার অসুস্থ থাকে তাকে নিজের গৃহে এসে তাকে তাকে চর্চা করা, তার যত্ন নেয়া, এটা অন্য মানুষের জন্য এটা দায়িত্ব। আমার প্রতিবেশীর যদি এরকম কেউ থাকে, অসহায় কোনো বৃদ্ধা যদি সেখানে থাকে, তার সন্তান যদি দায়িত্ব, আমি প্রতিবেশী বা আমার দায়িত্ব সেখানে যে দায়িত্ব পালন করা, সেখানে কি করে আমি আমার নিজের শ্বশুর শাশুড়ি একজন হাজবেন্ড হিসেবে, একজন স্ত্রী হিসেবে সেটাকে আমরা অগ্রাহ্য করতে পারি? ইসলাম এটাকে ফরজ করেনি, এটাকে ওয়াজিব করেনি, কিন্তু হারামও তো করেনি। এটাকে হারাম করেছে কি, নাকি বলেছে এটা নৈতিক দায়িত্ব? এখানে ইসলাম দেখতে চায়, যেমন ওই যে দাদার সম্পত্তির ক্ষেত্রে, দাদার সম্পত্তি থেকে ওই যে ছেলে মারা গেছে সে তার সন্তানদের থেকে সরাসরি কেন একটা যেটাকে ব্রেক হয়ে গেছে, হ্যাঁ, ওই প্রথম যে স্টেজে যে উত্তরাধিকারী ছিল সেটা শরীয়তের বিধান অনুযায়ী সে সেখান থেকে ওখান থেকে ট্রান্সফার হয় না, কিন্তু দাদা 1/3 সম্পত্তি তাকে দিয়ে দিতে পারে, এবং এক্ষেত্রে কোনো অন্য কোনো ইয়েদের কোনো কিছু বলার অধিকার থাকবে না তার সম্পদ থেকে। তা ইসলামের বিধিবিধানগুলোকে আমরা যদি এইভাবে দেখি, তাহলে আমরা প্রকৃত ইসলামের যে চিত্র সেটা আমাদের কাছে ফুটে উঠবে। কিন্তু আমরা যদি কংক্রিটলি শুধুমাত্র শরীয়ত ভিত্তিক একটা ইসলামকে কল্পনা করি, যেটা আজকের পৃথিবীতে অনেক ইসলামী দলগুলোকে যেভাবে ইসলামকে শুধু শরীয়তের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, একটা মানে আচার সর্বস্ব একটা ইসলাম, আমরা যদি এই যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, এই যে আল্লাহ পাক এটা বলেছেন। এই জন্য ইমাম সাদেক আলাইহিস সালাম বলেছেন যে তোমার নামাজ গৃহীত হয়েছে কি গৃহীত, এটা তো নৈতিকতার বিষয়। তোমার নামাজ গৃহীত, একটা হচ্ছে শরীয়তের সেহাতের বিষয়, নামাজ আমার সহি কি সহি হয় নাই, আমি সুন্দরভাবে কেরাত পড়লাম, তার নামাজ পড়লাম, ইয়ে করলাম, কিন্তু আমার মানে এই কাজটা, আমার এই নামাজটা আমাকে অশ্লীল এবং খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখলো না। যদি মন্দ না রাখে তাহলে আমার আখলাকে, ওটা যে নৈতিক লক্ষ্য নামাজের, ওই অন্তঃসার শূন্য একটা নামাজ আমি পড়েছি। রোজা যদি আমাদেরকে মুত্তাকি না বানায়, তাহলে আমরা অশ্লীল, মানে আমাদের ওই রোজা আমাদের কোনো কাজে লাগেনি, আমরা শুধু অভুক্ত থেকেছি। মুত্তাকি যদি আমরা হতে না পারি, এই জন্য ইমাম সাদিক আলাইহিস সালামের যে হাদিসের কথা বলতে চাচ্ছিলেন, ইমাম সাদিক আলাইহিস সালাম বলছেন তোমার নামাজ কি কবুল হয়েছে কি কবুল হয় না, এটা তুমি দেখতে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত লক্ষ্য করো, যে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত তোমার সামনে গুনার অনেক অবস্থায় এসছে, কিন্তু সেখান থেকে তুমি নিজেকে মুক্ত রেখেছো, তাহলে বুঝতে পারবে তোমার ফজরের নামাজ আল্লাহর কাছে গৃহীত হয়েছে। জোহর আসর থেকে তুমি মাগরিবের নামাজ পর্যন্ত তুমি চিন্তা করে দেখো যে এই সময় তোমার হাজার গুনার পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু সে গুনাহ করনি, যদি তুমি দেখো যে হ্যাঁ তোমার এই তুমি সে বিরত থেকেছো, তাহলে অবশ্যই তো আল্লাহর কাছে তোমার একটা মানদণ্ড দিয়েছেন ইমাম আমরা এই ক্ষেত্রে। সুতরাং ইসলামের প্রত্যেকটা শরীয়তের বিধান নিজে ওটাই এনে ইসলাম হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয়, যে অ্যাটলিস্ট বিষয়টা না থাকলে মানে আদৌ স্ট্রাকচারটা থাকবে না। আমি প্রথমে স্ট্রাকচারের কথা বলেছি, স্ট্রাকচার মানে কতগুলো পিলার দিয়ে দিয়ে যে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে শরীয়ত ওই পিলার গুলার মতো, হ্যাঁ, কিন্তু এই পিলার গুলা, হ্যাঁ, এই পিলার গুলাকে যদি ওই যে নামাজ একামার কথা বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা কখন হবে? নামাজ প্রতিষ্ঠা যেভাবে আমার নামাজের আমার নামাজকে আমি সঠিকভাবে পড়েছি কি পড়ি নাই, ওইটার চেয়ে আমার দেখতে হবে নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় না, আমি অশ্লীল খারাপ কাজ থেকে বিরত আছি কিনা। আমার পরিবার গঠন করেছি, আমি পরিবারের গঠনের যে লক্ষ্য সেখানে সুকুনাত, সাকিনা, প্রশান্তি, সেখানে ভালোবাসা, সেখানে আয়াতুল্লাহ বেহেশতির ভাষায় একটা পরিবারে হচ্ছে মানে ভালোবাসা, সেখানে মানে ভালোবাসার স্রোত সেখানে বয়ে যাবে, ভালোবাসা সেখানে ঢেউ খেলবে। এখন যদি সেখানে যদি সবাই যদি নিজের অধিকারের ব্যাপারে, শরীয়ত আমাকে এটা করতে বলেছে, এর বাইরে আমার কোনো কেউ আমাকে দাবি করতে পারে না, এসব যদি বলে, তাহলে সম্পূর্ণ বিষয়টা হয়ে যাবে কি ওই পরস্পরের অধিকার নিয়ে টানাটানি এবং এটা নিয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত হওয়া আর কি। সুতরাং আমরা কয়েকটা বিষয় এখানে বললাম। এক হচ্ছে যে ইসলাম শুধুমাত্র শরীয়ত নিয়ে ইসলাম নয়, শরীয়তের বিধিবিধান নিয়ে ইসলাম নয়, শরীয়তের মূল ভিত্তি হচ্ছে ধর্ম, যে ধর্মীয় যে বিশ্বাস আকীদা সেটা হচ্ছে মূল, তারপরে এটার যে শরীয়ত হচ্ছে এটার স্ট্রাকচার বনের মতো, হ্যাঁ, তারপরে যদি আর আখলাককে যদি আমরা মানব দেহের সাথে তুলনা করি, তাহলে আমাদের পুরো মাংস, স্নায়ুতন্ত্র, অন্যান্য যে পরিপাক তন্ত্র, এগুলো সবগুলোকে যদি বলি এগুলো হচ্ছে আখলাক, এগুলো হলে সম্পূর্ণ মানুষ যেমন তৈরি হয়। আমাদের আখলাকের বিষয়টা একজন রক্ত মাংসের মানুষ যে বলা হয় আর কি, রক্তে মাংসের মানুষ কখন বলা হয়? তার মধ্যে ভালোবাসা আছে, তার মধ্যে স্নেহ আছে, তার মধ্যে অন্যের প্রতি। তাহলে আজকে আমরা আলোচনায় কি বলেছি, আমরা যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে যে ইসলামের সাথে পাশ্চাত্যের বিয়ের বিষয়টা সম্পূর্ণ পার্থক্য আছে, এটা কোনো সামাজিক চুক্তি কিংবা দুইজনের সমঝোতা নয়, বরং ইসলামের বিয়ে হচ্ছে একটা ঐশী বন্ধন,
এবং সেটার ভিত্তি হচ্ছে, মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা এবং আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হওয়া, এবং মূল লক্ষ্য হচ্ছে সেখানে এই প্রশান্তি, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক আত্মা একীভূত হয়ে একটা অনাবিল পরিবেশে তারা নিজেরা হওয়া, এটা ওই লক্ষ্যে পৌঁছার জন্যই। আর সাথে সাথে বলেছি যে আমাদের ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে ইসলাম শুধুমাত্র শরীয়ত নিয়ে নয়, এখানে আকায়েদ, বিশ্বাস, আমাদের বিধিবিধানের হচ্ছে শরীয়তের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এর সাথে আখলাকও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেহের বিষয়ের সাথে তুলনা করে বলেছি, দেহের যেমন মূল কাঠামো হচ্ছে আমাদের অস্থি এবং অন্যান্য ইয়েগুলো রয়েছে, কিন্তু আমাদের যে আখলাককে যদি আমরা আমাদের রক্ত মাংসের মানুষ হিসাবে চিন্তা করি, তাহলে আমাদের সেখানে অন্তরের যে ভালোবাসা, রক্ত মাংসের মানুষ যাকে বলে, সে মনুষ্যত্বের বিষয়টা, পারস্পরিক ভালোবাসা, এই বিষয়গুলো সেগুলো হচ্ছে ইসলামের মূল, এবং আখলাকি হচ্ছে ইসলামী পরিবারের মূল উৎস, এবং এর মূল লক্ষ্য হচ্ছে এটাকে একটা আল্লাহর ইবাদতের স্থান হিসাবে এটাকে তুলে ধরা। তা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা এই বিষয়গুলোতে, যা ইসলামের একটা পরিবারের পারস্পরিক যে দায়িত্বগুলো রয়েছে, মূলত আখলাকি আলোচনাগুলো আমরা প্রথমে সেরে নিব, কারণ আখলাকি আমি বলেছি এগুলোর ভিত্তি। তারপরে আমরা ইসলামের যে পারস্পরিক যে কি অধিকার রয়েছে, রয়েছে, সে বিষয়গুলো বলবো। যেমন আজকে একটা অধিকারের কথা বলছি, যেমন দেন মোহরের অধিকারের কথা বলেছি, এবং বলেছি দেন মোহরটা না দিয়ে আল্লাহ এটাকে বলছেন বহতান এবং ইসমান মুবিনা। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা অনেক বড় অপরাধ আর কি। হ্যাঁ, এমন একটা অপরাধ যেটা আশ্চর্য হওয়ার মতো বিষয়, এবং স্পষ্ট গুনাহ বলে আল্লাহ উল্লেখ করেছেন। তো এরকম অন্যান্য যে অধিকারগুলো নারীর আছে সেগুলো এবং পুরুষদের, সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু মূলত পরের সপ্তাহে আমরা আখলাকের যে বিষয়গুলো রয়েছে 10-12টা পয়েন্ট আছে, ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।